আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ম্যাথ ক্লাসের প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এবং আমি গত ভিডিওর মধ্যে তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমি ইনশাল্লাহ এই পেজের মধ্যে তোমাদের ম্যাথ বিষয়টি নিয়ে কাজ করব। তো তোমাদের জীবন সহজ করার জন্যই আমার প্রচেষ্টা। তো আজকের এই ক্লাসের মধ্যে আমি শুরু করতে যাচ্ছি ম্যাথ বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে প্রতি বছর কোশ্চেন আসবে, এটা 100%। এবং যে চ্যাপ্টারটা তোমরা অনেকেই ভয় পাও, অনেকে আনসার করতে ভয় পাও, সেই চ্যাপ্টার সেটা হচ্ছে ত্রিকোণমিতি 9.1 এবং 9.2। তো আজকে থেকে যতটা ক্লাস লাগে, আই ডোন্ট নো কতটা ক্লাস লাগবে, তবে আমি বিস্তারিত আলোচনা নিয়ে এই ক্লাসগুলো সাজাবো। আই থিঙ্ক তোমরা যদি ত্রিকোণমিতির আমার ক্লাসগুলো ফলো করো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিতে পারি যে তোমার ত্রিকোণমিতির আর কোনো প্রবলেম থাকবে না। শুরু থেকে একদম শেষ পর্যন্ত বেসিকগুলো নিয়ে আলোচনা করব, ডিটেলস নিয়ে আলোচনা করব, পরীক্ষাতে কি আসবে সেটা নিয়ে আলোচনা করব। আমি হাবিজাবির দিকে যাব না, এত ডিটেলসে কথা বলার সময় নেই। আমরা খেলবো টি20। কেমন? কি পরীক্ষা আসবে, কোন কোয়েশ্চেনটা পরীক্ষা আসবে, কিভাবে আসবে, কত রকমের আসতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে আমার ত্রিকোণমিতির কিছু বেসিক নিয়ে আলোচনা করতে হবে। তো ত্রিকোণমিতির বেসিক বলতে আমি বুঝি ত্রিকোণমিতির সূত্র। কেমন? ত্রিকোণমিতির সূত্রগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে সূত্র পারবে সে সবই পারবে। ত্রিকোণমিতি তার জন্য একদম ইজি। তো সূত্রগুলোকে আমি মেইনলি আমি পড়ায় ঢুকে যাচ্ছি ডিরেক্ট। এত কথা বলার সময় নাই, এত কথা বলার ইচ্ছাও নেই আমার। কেমন? ডিরেক্ট আমি ম্যাথে চলে যাচ্ছি। তো এখন দেখো, ত্রিকোণমিতির সূত্রগুলো আমি তিনটা টাইপে ভাগ করছি। ত্রিকোণমিতির সূত্রগুলো আমি তিনটা টাইপে ভাগ করছি। প্রথমত আমি যদি বলি টাইপ ওয়ানের সূত্র, এই সূত্রগুলো তোমরা নোট করবা। কেমন? এই সূত্রগুলো তোমরা নোট করবা। টাইপ ওয়ানের সূত্র যদি আমি বলতে চাই, প্রথমত আমাকে বলতে হবে যে সাধারণ সূত্র সাইন থিটা। সাইন থিটার বিপরীত কি আমরা সবাই জানি ক্লাস 9 ক্লাস 10 সবাই জানি যে সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা। তাহলে আমি যখন সাইন থিটা থেকে যখন কোসেক থিটায় কনভার্ট হতে যাব, তখন আমাকে লিখতে হবে 1/cosec থিটা। অর্থাৎ সাইন থিটার বিপরীত কোসেক থিটা। সাইন থিটা থেকে যদি আমি কোসেক থিটায় কনভার্ট করতে চাই, আমাকে লিখতে হবে 1/cosec থিটা। আবার ধরো যে দেওয়া আছে কোসেক থিটা, তুমি সাইন থিটায় যেতে চাচ্ছ, তাহলে তোমাকে লিখতে হবে 1/sin থিটা। ওকে। দ্বিতীয় নাম্বার সূত্র cos থিটা। cos থিটা cos থিটার বিপরীতকে আমরা সবাই জানি, cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা। sec থিটা, তাহলে cos থিটা থেকে যদি sec থিটা যেতে চাই, তাহলে আমাকে লিখতে হবে 1/sec থিটা। এখন কিছু কথা বলি। কথাটা হচ্ছে, অনেকে বলবা স্যার আমি তো পড়ালেখা করি নাই, ভন্ডামি করছি এতদিন, তো কস থিটা সাইন থিটা এগুলো কি আমি জানি না, এগুলা কি, এগুলোর পরিচয় কি, এগুলোর পরিচয় যদি একটু বলতেন ভালো লাগতো আর কি। তো তোমাকে বলি জাস্ট জানার জন্য। দেখো, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা, এইগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় অপারেটর। এগুলোকে বলা হয় অপারেটর। অপারেটর মিন্স কি? যেগুলো মান ছাড়া অসম্পূর্ণ। যেমন আমি যদি তোমাকে বলি শুধু রুট, শুধু রুটের কি কোনো ভ্যালু আছে? শুধু রুটের কোনো ভ্যালু নাই। রুটের মধ্যে যদি আমি একটা মান দিই, তবেই রুট একটা কি ভ্যালু দিবে। যেমন √25, এটা মান দিবে কত? 5। তাহলে এখানে এই রুটটা হচ্ছে অপারেটর। আচ্ছা, শুধু স্কোয়ারের কোনো কি ভ্যালু আছে? শুধু স্কোয়ার তো কোনো ভ্যালু নাই। শুধু স্কোয়ার মানে কি আপনার মাথা নাকি আপনার মন? কি ভাই, শুধু স্কোয়ার দিয়ে কিছু বোঝা যায় না। তাহলে স্কোয়ারের ভিতরে একটা মান দিতে হবে, 2 স্কোয়ার, তাহলে কত হয়? 4। এখানে স্কোয়ারটা হচ্ছে অপারেটর। তারপর হচ্ছে লগ। লগ লগের এখানে এবং এখানে ভিত্তি এবং পাওয়ারের যদি কোনো কিছু না দিই, লগের কোনো কি মান আসবে? আসবে না তো। তাহলে লগ একটা হচ্ছে অপারেটর। এরকম সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা এগুলো হচ্ছে অপারেটর, যেগুলা এর পরের কোণ ছাড়া অসম্পূর্ণ। অর্থাৎ সাইন থিটার আলাদা কোনো মান নাই, সাইনের পরে যদি একটা কোণ বসায়, দেন সাইন একটা কি দিবে? মান দিবে। তাহলে এগুলো হচ্ছে অপারেটর। কেমন? এগুলা মান ছাড়া অসম্পূর্ণ। সাইনের পরে কোণ থাকতে হবে মাস্ট, কজের পরে কোণ থাকতে হবে, কোণ ছাড়া এটা অসম্পূর্ণ। তাহলে
কস থিটার বিপরীত হচ্ছে 1/sec থিটা। কস থিটার বিপরীত sec থিটা, কস থিটাকে যদি sec থিটা যেতে চাই 1/sec থিটা লিখতে হবে। একইভাবে sec থিটা থেকে যদি আমি cos থিটা যেতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে 1/cos থিটা। কেমন? তাহলে একটা একটা বিপরীত, এটা বিপরীত, এখান থেকে যদি এখানে যেতে চাই উল্টা লিখতে হবে। 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র কি লিখতে হবে tan থিটা। tan থিটা সমান, তাহলে tan থিটার বিপরীতকে cot থিটা। তাহলে tan থিটার যদি cot থিটা যেতে চাই তাহলে কি লিখতে হবে 1/cot থিটা। একইভাবে cot থিটা থেকে যদি আমি tan থিটায় যেতে চাই, tan থিটায় যেতে চাই তাহলে আমাকে লিখতে হবে 1/tan থিটা। tan থিটার আরেকটা সার্বজনীন সূত্র আছে, খুবই ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে কি tan থিটা সমান লিখতে পারবা তুমি sin থিটা বাই cos থিটা। এগুলো অনেক জায়গায় লাগে, অনেক জায়গায়, অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। একইভাবে cot থিটা সমান যদি তুমি লিখতে চাও কি লিখতে হবে উল্টা cos থিটা বাই sin থিটা। এই সূত্রগুলোকে বলা হয় টাইপ 1 এর সূত্র। আমি এগুলোকে টাইপ 1 আকারে লিখছি। এরপরে যদি আমি টাইপ 2 লিখতে চাই, টাইপ 2 সূত্র, টাইপ 2 সূত্র হবে যে তোমার সমকোণী ত্রিভুজের ভিত্তিতে, সমকোণী ত্রিভুজের ভিত্তিতে। আচ্ছা, ত্রিকোণমিতির সাথে সমকোণী ত্রিভুজের একটা গভীর সম্পর্ক আছে, বুঝছো? তাদের মধ্যে আলাদা একটা রিলেশন আছে। মানে কেন জানি ত্রিকোণমিতি ওই সমকোণী ত্রিভুজকে খুব ভালোবাসে। তো সমকোণী ত্রিভুজের সাপেক্ষে তোমার টাইপ 2 সূত্রগুলো হচ্ছে, ধরো যে একটা সমকোণী ত্রিভুজ যদি আমি লিখি, এই সমকোণী ত্রিভুজের এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় অতিভুজ। কেমন? এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। অবশ্য কোন সাপেক্ষে এটা চেঞ্জ হয় এগুলো আমি পরে বলবো, এখন না। আচ্ছা, তাহলে এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে যদি আমি সমকোণী ত্রিভুজের সাপেক্ষে যদি আমি সাইন থিটা লিখতে চাই, সাইন থিটা, তাহলে আমাকে লিখতে হবে সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাকে লিখতে হবে লম্ব বাই অতিভুজ। কেমন? তাহলে সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, সাইন থিটার বিপরীতকে কোসেক থিটা। তাহলে কোসেক থিটার সমান আমি কি লিখতে পারবো উল্টা না? উল্টায় যাবে না, তাহলে অতিভুজ উপরে লম্ব নিচে। ওকে, আচ্ছা 2 নাম্বার সূত্রে যাই। 2 নাম্বার হচ্ছে কস, কস থিটা সমান লিখতে হবে তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাকে বলো তো কসের বিপরীতকে সেক। তাহলে সেক থিটা সমান যদি আমি লিখতে চাই তাহলে কি লিখতে হবে উল্টা অতিভুজ বাই ভূমি। ওকে, সূত্র তুমি নিজে বানাবা, একটা জানবা, বাকি সূত্র তুমি নিজে বানাবা। 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র tan থিটা। তাহলে tan থিটা সমান লেখা যায় লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে cot থিটা সমান কি হবে? tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। তাহলে cot থিটা সমান কি লিখতে পারবা ভূমি বাই লম্ব, অবশ্যই। ওকে, তাহলে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব, উল্টা cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। sec থিটা যেহেতু cos থিটার বিপরীত তাহলে এটা কি হবে অতিভুজের ভূমি। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর tan থিটা cot থিটা যেহেতু tan থিটার বিপরীত ভূমি বাই লম্ব। আচ্ছা, এটা গেল টাইপ 2 সূত্র। এবার আসো টাইপ 3 সূত্র। টাইপ 3 এই সূত্রগুলো শিখলে তোমার আর কিচ্ছু লাগবে না, প্রমিস, একদম কিচ্ছু লাগবে না। আমি যা বলি তা, কেমন? যা বলবো তা শোনো, ইনশাল্লাহ ভালো করবা। আসো হ্যাঁ, টাইপ 3 সূত্র হচ্ছে ধারা ভাড়া মুখস্থ, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে 3টা সূত্র বের করতে পারবা, আমি বের করে দেখাবো, কেমন? আচ্ছা, দেখাচ্ছি, দেখো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, আমি কি সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি না 1 মাইনাস কজ স্কোয়ার থিটা? কেন? এখানে প্লাস কস স্কোয়ার থিটা বসে গেলে মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? একইভাবে সাইন স্কোয়ার থিটাকে পাঠিয়ে দিব, তাহলে কি হয় 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা। একটা সূত্র শিখবা, দুটো সূত্র বানাবা। ওকে, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, শিখবে একটা, বের হবে আরো দুইটা। 2 নম্বর সূত্র, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। কেমন? তাহলে আমি যদি sec স্কোয়ার থিটাকে রাখতে চাই, তাহলে মাইনাস tan স্কোয়ার থিটা ওই পাশে গেলে প্লাস tan স্কোয়ার থিটা হবে না? ওকে, যদি আমি tan স্কোয়ার থিটাকে রাখতে চাই, তাহলে এই পাশে মাইনাস tan স্কোয়ার থিটা 1, এখানে এখানে sec স্কোয়ার থিটা ওই পাশে গেলে মাইনাস sec স্কোয়ার থিটা। কথা কি ঠিক? হ্যাঁ। তাহলে আমি একটু রাফ করে দেখাই তোমাকে জিনিসটা কেমনে আসতেছে। ধরো যে মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sec স্কোয়ার থিটা। তাহলে এখানে মাইনাসটা যদি দূর করতে চাই, কেমন দেখা যাচ্ছে এখানে? আচ্ছা, আমি একটু এখানে লিখি, মুছে দিব আর কি পরে। মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sec স্কোয়ার থিটা। আচ্ছা, এখান থেকে যদি আমি মাইনাসটা দূর করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এনি হাউ এখানে একটা মাইনাস আনতে হবে। তাহলে এখানে মাইনাস আনার হচ্ছে কি, মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে চিহ্ন কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তাহলে চিহ্ন যদি চেঞ্জ হয়ে যায়, sec থিটার আগে মাইনাস আসবে, প্লাস চলে আসবে না? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে sec থিটাকে আগে লিখবো। আর 1 এর আগে কি চলে আসবে? মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 1। তাহলে এ মাইনাস কাটা, তাহলে থাকলো কি? tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমি এখানে এটা না লিখে লিখতে পারি না যে tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1। ওকে, সূত্র শিখলাম একটা, বানাইলাম দুইটা। 3 নম্বর সূত্র cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, তাহলে আমি যদি কোসেককে রাখতে চাই, আমাকে কি করতে হবে? cot স্কয়ার থিটাকে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখানে প্লাস মাইনাস অফিসে গেলে প্লাস, ইজি পিজি জিনিসপত্র ভাইয়া, আসো। আচ্ছা, একইভাবে যদি আমি cot স্কয়ার থিটাকে রাখতে চাই, ওই যে tan স্কয়ার যেমন দেখালাম, একইভাবে কি হবে? কোসেককে সামনে লিখতে হবে আর 1 এর আগে মাইনাস চলে আসবে। ঠিক আছে? এই সূত্রগুলো আহামরি কঠিন না, তুমি জাস্ট একদিন সময় দাও, দেখবা যে সূত্রগুলো তোমার কাছে ইজি লাগতেছে। সূত্র আমি শিখছি এটা, বানাইছে আরো দুইটা, শিখছি এটা, বানাইছে আরো দুইটা, শিখছি এটা, বানাইছে আরো দুইটা। ওকে, আর এগুলা তো অ্যাজ ইউজুয়াল, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এই সূত্রগুলো যদি তুমি শিখে ফেলতে পারো, তোমার কাছে ত্রিকোণমিতি একদম ইজি লাগবে। কথা কি বুঝছো? আচ্ছা, এখন মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটাতে ভুল করে সেটা হচ্ছে এটা, এই যে এখানে কার সাথে কার সম্পর্ক সেটা অনেকে ভুল করে। তাহলে এই সূত্রগুলো তোমরা পজ করে লিখে ফেলবা, কেমন? নোট করে ফেলবা খাতায়। আমি দেখাবো, আস্তে আস্তে আমরা আগাবো, কেমন? ম্যাথে প্লাস এনে দেওয়ার দায়িত্ব আমার, জাস্ট তুমি আমার সাথে থাকো। দেখো, এগুলো আমি কেমনে মনে রাখি? ধরো যে সাইন থিটা কস থিটা, না সরি, cosec থিটা, cos থিটা sec থিটা, tan থিটা cot থিটা। তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক, একই পাশে আছে যেহেতু, একই পাশে প্লাসের সম্পর্ক। এই দুইটার সাথে এটার সম্পর্ক যেহেতু বিপরীত পাশে আছে, এটার সাথে এটা মাইনাসের সম্পর্ক, এই যে প্লাসের সম্পর্ক, পাইছো? এখন এটার সাথে এটা সম্পর্ক, তবে একই পাশে আছে কিন্তু একজনের টপকাই গেছে, কেমন? একজনকে টপকাই গেছে, ট্যাক্স দিতে হয়েছে, ট্যাক্স দেওয়ার ফলে তার টাকা চলে গেছে, তার মানে মাইনাসের সম্পর্ক। এই যে এটার মধ্যে সম্পর্ক মাইনাসের, যেহেতু একজনকে টপকাই গেছে, একই পাশে থাকা সত্ত্বেও এই এরিয়া দিয়ে যেহেতু আসছে, একে ট্যাক্স দিয়ে আসছে, সে ঋণাত্মক হয়ে গেছে, মাইনাসের সম্পর্ক। মনে হয় একটা সিস্টেম আর কি, কেমন? আসলে তুমি যদি পড়ে ফেলো, শিখে ফেলো, তোমার কোনো সিস্টেমই দরকার নেই। ওকে, ঠিক আছে, অল ইজ ডান। আসো এবার একটা আমরা ম্যাথ দেখি, ছোট্ট একটা ম্যাথ দেখি।
আস্তে আস্তে আগাবো, প্রত্যেকটা ক্লাস ফলো করো, ইনশাল্লাহ ভালো লাগবে। তোমার বইয়ের 6 নম্বর ম্যাথ, 6-এর ক, মেবি 6-এর ক না, হ্যাঁ 6-এর ক, কি আছে? 1/sec² a প্লাস 1/cosec² a সমান 1 প্রমাণ করো। এটাই তো না, প্রমাণ করতে বলছে? ওকে, sec² প্লাস 1/cosec²। এখন এখন এটা সমান 1 প্রমাণ করতে বলছে, তাহলে আমার জন্য বাম পক্ষ কি হবে? বাম পক্ষ হবে 1/sec² a প্লাস 1/cosec²। ঠিক আছে, এখন আসো 1 কখন আসবে? 1 আসবে যদি আমি টাইপ 3 সূত্র, কোন একটা সূত্র যদি আমি এটাকে ফেলাইতে পারি, দেন আমার 1 আসবে। কথা কি ঠিক? আচ্ছা, এখন আমাকে একটা বলো, টাইপ 3 সূত্রের মধ্যে আমি যদি সূত্রগুলো আবার একটু লিখি, sin² θ প্লাস cos² θ সমান 1, cosec² θ মাইনাস sec ছিল না আগে, sec² θ মাইনাস tan² θ সমান 1, cosec² θ মাইনাস cot² θ সমান 1। আচ্ছা, আমাকে বলো তো, সেকের সাথে কি টেনের সম্পর্ক এখানে কোনো জায়গায় আছে? না। সেকের সাথে কার সম্পর্ক? টেনের, সরি, সেকের সাথে কোসেকের সম্পর্ক নেই, সেকের সাথে কার? টেনের সম্পর্ক। তাহলে আমি কি কোনো কারণে কোনোভাবে কোসেক থেকে কি টেন আনতে পারবো? না তো। কোসেকের বিপরীত কে? সাইন। তাহলে কোসেক থেকে যদি সাইনে যেতে উল্টাই দিলে তো সাইন আসবে না, টেন তো আসবে না। ওকে, আচ্ছা, আবার কোসেকের সাথে কটের সম্পর্ক, সেকটা ভাঙে লিখে কট আসবে? কখনো আসবে না। তার মানে আমাকে যেহেতু এখানে প্লাস, তার মানে প্লাসের সম্পর্ক আছে শুধুমাত্র সাইন এবং কস, ঠিক না? সাইন এবং কস। তাহলে আমি কি এই দুটো থেকে সাইন এবং কস যেতে পারবো? হ্যাঁ পারবো তো, দেখো না, আমি যদি sec² এঁকে কটে কসে যেতে চাই, সেকের বিপরীত কস না, তাহলে কসে যেতে আমাকে কি লিখতে হবে? উল্টাটা লিখতে হবে, মানে উল্টাই 1/cos²। এই যে sec² এর জায়গায় 1/cos² লিখছি, উপর 1 ছিল বসাই দিছি, প্লাস 1/cosec এর বিপরীতকে সাইন। ওকে, কস আর সাইন চলে আসছে, এবার একটা মিলার সম্ভাবনা আছে। ওকে, আসো এখন দুইটা ভগ্নাংশ একে অপরের সাথে কি আকারে? ভাগ আকারে। এটা একটা ভগ্নাংশ, 1 মানে হচ্ছে 1 না, 1 মানে হচ্ছে 1/1, একটা ভগ্নাংশ। দুইটা ভগ্নাংশ একে অপরের সাথে ভাগ আকারে গুণ আকারে করতে চাইলে প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা উল্টাই যাবে। উল্টাই গেলে 1 নিচে cosec উপরে, তাহলে এটা cosec²। কেমন? প্লাস নিচে 1টা লিখলাম না কেন? নিচে কোনো কিছু না থাকা মানে 1 আছে, এটা আমরা সবাই জানি, আমাদের ফহানিও জানি বেবি। নিচে মনে কোনো কিছু না থাকলে তার মনে মনে 1 আছে, কেমন? যার সাথে কেউ নেই তার সাথে আল্লাহ আছে আর কি, 1 আছে। কোনো কিছুর আগে কিছু না থাকা মানে তার আগে প্লাস আছে। এগুলো যদি না জানো, তোমার ক্লাস 2-3 তে ভর্তি হওয়া উচিত। আসো, দুইটা ভগ্নাংশ একে অপরের সাথে ভাগ আকারে গুণ আকারে করতে চাইলে প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা উল্টাই যাবে, উল্টাই দিলাম। আচ্ছা, cosec² 1 এর সাথে যদি গুণ হয় তাহলে কি হবে? cosec² 1 এর সাথে যেটা গুণ হয় সেটাই হয়ে যায়। আচ্ছা, 1 এর সাথে যদি 0 গুণ হয় কি হবে? 1 হবে না, 0 হয়ে যাবে, কেমন? আচ্ছা, প্লাস 1 এর সাথে যদি sin² গুণ হয়, আচ্ছা এই, এখন বলতে পারো স্যার আমরা তো শিখছি sin² প্লাস cos², এখানে উল্টা কেন? কোনো সমস্যা নেই, তোমাকে আমি সোজা করে দিচ্ছি, কোনো প্যারা নাই। এটার থেকে এমনি লেখা যায়? এমনি লেখা যায়? যাই তো না, যাই তো। এই যে দুটোটাকে প্লাস আমি এদিকে করে লিখলাম, এটা সমান 1, প্রমাণিত। ডান পক্ষ সমান বাম পক্ষ, মিলছে? এগুলা এগুলা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে না, কেমন? এত সহজ তোমাকে দিবে না এগুলা, জাস্ট আমি একটা ওপেনিং এই জন্য তোমাকে দেখাইলাম। আস্তে আস্তে আমরা ডিপে যাব, কেমন? আচ্ছা, এটা বোঝা গেছে? ওকে,
এবার আমরা নেক্সট ম্যাথে যাই। তাহলে তুমি একটা কাজ করবা, তুমি এরকম 6 এর ক খ আছে, 6 এর ক খ দুইটাই করে ফেলবা, ঠিক আছে? ক খ দুইটাই করে ফেলবা, এবং গ আছে, সবগুলো তোমরা নিজের দায়িত্বে বাসায় করে ফেলবা। এবার আমি একটু 7-এর কতে যেতে চাই, 7-এর ক। ওকে, এটা মুছে দিলাম। 7-এর ক, 7-এর ক, 7-এর ক কি লিখছে? সাইনে সাইনে ডিভাইডেড বাই কসেকে, কসেকে মাঝখানে প্লাস কসে, কসে ডিভাইডেড বাই সেকে সমান 1 প্রমাণ করো। এটা হচ্ছে 7-এর ক। আচ্ছা, তাহলে আমার জন্য বাম পক্ষ সমান কি হবে? বাম পক্ষ সমান সাইনে কসেকে প্লাস কজে সেকে লিখলাম আমি। খেয়াল করো এবার, তাহলে আমাকে বলো মাঝখানে প্লাস 1 আনার জন্য এই সূত্র আমাকে কল্পনা করতে হবে। এখন এখানে আছে সাইনে, সাইন স্কোয়ারে তো নাই। আচ্ছা, নিচে আবার কসে, কসেকে। এখন আমি যদি এই সবগুলোকে সাইন কসে নিয়ে যেতে চাই, এটাকে কি লেখা যায়? কোসেক একে আমি ভেঙে 1/sin এ লিখতে পারি না? পারি তো। তাহলে আমি কি sin এ কোসেককে ভেঙে ভেঙে 1/sin এ লিখতে পারি? পারি। এই যে এটাকে ভেঙে 1/sin এ, ওই যে টাইপ 1 এর সূত্র আবার এটা, কেমন? ওই যে টাইপ 1 এ লিখছিলাম না যে sin এ থেকে কোসেক থেকে যদি sin এ যেতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? 1/sin এ। তাহলে আমি এখানে কাকে ভাঙাবো? সেককে ভাঙাবো, অবশ্যই সেককে, কারণ আমার লাগবে cos। সেককে দিয়ে কি করবো আমি? সেককে গণ, এ লগন। ওকে, তাহলে সেককে ভেঙে 1/cos এ শেষ। এবার দুইটা ভগ্নাংশ একে অপরের সাথে কি আকারে? ভাগাকারে, গুণ আকারে করতে চাইলে প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা উল্টাই যাবে। উল্টাই গেলে সাইন উপরে 1 নিচে, সাইন উপরে 1 নিচে, সাইনকে উপরে লিখলাম আমি, নিচে 1 দিলাম না, দিলাম না, আমার মনের ইচ্ছা দিলাম না। ওকে, কেন দিও নেই? কারণ কোনো কিছু নিচে কিছু না থাকে মানে 1 আছে। কজে দুইটা ভগ্নাংশ একে অপরের সাথে ভাগ আকারে গুণ আকারে করতে চাইলে প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা উল্টাই যাবে। উল্টাই যাবে মানে হচ্ছে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তাহলে কজে। ওকে, এবার সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে হয় না, দুইটা সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে, দুইটা কজে গুণ করলে কজ স্কোয়ারে, তাহলে কি হয়? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে 1, আমরা জানি আনসার। পারবা? পারা যাবে? ত্রিকোণমিতি কঠিন না, ইজি। সূত্রের খেলা, এখানে টোটাল সব কিছু হচ্ছে সূত্রের খেলা। সূত্র যে পারবে সে, তার জন্য ত্রিকোণমিতি একদম ইজি। কথা কি বুঝছো? তো আমি তোমাকে আসলে কঠিন করে পড়ানোর জন্য আসি নাই, সহজ করে পড়বা, আহ, একদম মনের মাধুরী মিশে পড়বা, দেখবে যে ম্যাথ তোমাকে অনেক কিছু দিচ্ছে, কেমন? তো কঠিন না। ওকে, এবার এবার আমি একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে কথা বলবো। আমি এগুলো জাস্ট সোয়াবিন নিতে করছি, সোয়াবিন নিতে, এগুলো পরীক্ষা আসবে না ভাই। যা কি আসবে, যা আসবে তা আগামী ক্লাস থেকে, এই ক্লাস থেকে শুরু হচ্ছে, মানে একটু পর থেকে শুরু করতেছি আমি, যা আসবে তা একটু সাথে থাকো, কেমন? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমার বইয়ের 9.1 এর 10 নম্বর ম্যাথ, 9.1 এর 10 নম্বর ম্যাথ। আমি সবগুলো করাচ্ছি না, আমার এত টাইম নাই, আমার এত ব্যাখ্যা সময়ও নাই, ঠিক আছে? তোমাদেরও নাই ভাই। আমি জানি যে আমার ক্লাস যারা করতেছো তারা হচ্ছে আমার মতো T20 লেভেলের স্টুডেন্ট, মানে আমরা হচ্ছে ওই টেস্ট এবং ওয়ানডে খেলতে মন চাই না ভাই, কেমনে সবগুলো করব, হ্যাঁ, এত দরকার নাই। আমার কথা হচ্ছে কি পরীক্ষা আসবে, কোনটা পরীক্ষা আসবে সেটা করান স্যার। আমি যাতে পরীক্ষা পাস করতে পারি, কেমন? পরীক্ষায় যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি। আমাকে অনেক স্টুডেন্ট বলে যে স্যার
ম্যাথ এতগুলো অধ্যায়, হ্যাঁ, দেখলেও তো ডর লাগে। তো আমি বলি যে ভাই শুধু পরিসংখ্যান কর, পরিসংখ্যানের সাথে আরেকটা চ্যাপ্টার মিলাই কর, দেখবি যে তুই এ প্লাস। সত্য কথা। তো তুমি এত কিছু চিন্তা করিলে আবার যে তোমাকে চিন্তা করতে হবে আমার কি পরীক্ষা আসবে, অ্যানালাইসিস করতে শিখো। কেমন? একটা বইয়ের মধ্যে 10টা ম্যাথ থাকলে 10টাই আসে না, আসে 2-3টা, ঘুরে ফিরে বলে আসে, বাকি 8টা অবহেলিত পড়ে থাকে যেমনে আছে অমনে। এরকম একটা ম্যাথ তোমাকে কিছু করা যাবে না, এগুলো অবহেলিত পড়েই থাকে। তো যেগুলো আসবে মূলত ওগুলো নিয়ে কাজ করব, আগে জীবনটা সহজ করি, পরে যদি সময় থাকে তাহলে আমরা ওই বাকি 8টা নিয়ে কাজ করব, ঠিক আছে? আগে 2টা ভালো করে করে ফেলি, ঠিক আছে? তো এরকম একটা ম্যাথ তোমাদের তোমাদের বই 9.1 এর 10 নম্বর ম্যাথটা, এটা এবারের অনেক স্কুলের টেস্ট পরীক্ষায় দিছে, ক্লাস 10 এর কথা বলতেছি, অনেক স্কুলের টেস্ট পরীক্ষায় দিছে এই ম্যাথটা। কই সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ সমান প্রমাণ করতে বলছে সাইন এ, এটাই তো না? ওকে। তো এই ম্যাথটা ইম্পর্টেন্ট কিসের জন্য আমি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। এই ম্যাথটা তোমার ক নাম্বারের জন্য আসতে পারে, এই ম্যাথটা তোমার শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, এই ম্যাথটা তোমার এমসিকিউতে দিতে পারে, 100% পাবাই পাবা। এই ম্যাথটা যে কোনো একটা জায়গায় পাবা, কথা কি বুঝছো? এবারে টেস্ট পরীক্ষায়, ক্লাস 10 এর টেস্ট পরীক্ষায় এই ম্যাথটা অনেক স্কুলে দিতে আমি দেখেছি। এই ম্যাথের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আমি এই ম্যাথটা করানোর পরে অনেকগুলো ভেরিয়েন্ট গুলো দেখিয়ে দিব, ঠিক আছে? জাস্ট এটা দেখো কি করতে হয়, দেখো কিভাবে করবা। এই ম্যাথের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, দেখো। প্রথমত আমার জন্য এটা হচ্ছে আমার জন্য বাম পক্ষ, তাহলে আমি বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ কে লিখলাম। আমার লেখাটা একটু বিশ্রী, কেমন? তোমরা বুঝে নিও, লেখা ফ্যাক্ট না, আমার ম্যাথটাই ফ্যাক্ট, কেমন? ম্যাথ বুঝলে লেখা কোনো ফ্যাক্ট না। ওকে, এবার দেখো। আচ্ছা, প্রথমে তুমি এখানে যেটা আছে ওটা নিয়ে কাজ করবা না, রুটের ভিতরে যেটা আছে সেটা নিয়ে কাজ করবা। রুটের মধ্যে কি আছে? 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ এরকম একটা সূত্র দেখছিলাম টাইপ 3 এর মধ্যে। ওই যে বলছিলাম না যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সমান যদি 1 হয়, তাহলে তুমি যদি কজ স্কোয়ার কে রাখো, সাইন স্কোয়ার কে যদি ওপাশে পাঠিয়ে দাও, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার এ হবে না? কথা কি ঠিক? আমি কি ভুল বলেছি? এই যে এখানে প্লাস না, মনে মনে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে না? তাহলে 1 মাইনাস সাইন স্কয়ারের সময় কি লেখা যায়? কজ স্কয়ারে। তাহলে আমি এই জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ারের জায়গায় কি লিখতে পারি? কজ স্কয়ারে লিখতে পারি? কজ স্কয়ারে লিখতে পারি? পারি। আচ্ছা, তাহলে tan a ইনটু cos a, cos স্কয়ার আবার রুটও আছে, আমরা তো জানি যে রুট আর স্কয়ার একসাথে থাকতে পারে না, দুইজন দুইজনের শত্রু। এটা বলে যে আমি আসলে ও আসলে আমি আসবো না, ও বসলে আমি আমি আসলে ও আসবে না, কেমন? একজন একজনের শত্রু। রুট আর স্কয়ার কখনোই একসাথে থাকতে পারবে না, তারা দুজন শত্রু। যদি দুজন চলে আসে, দুজন ভ্যানিশ, বা হয় একজন থাকবে, হয় স্কয়ার থাকবে, না হয় রুট থাকবে, যে কোনো একটা। দুইজন একসাথে থাকবে না, দুইজন একসাথে যদি এনি হাউ চলে আসে, তারা দুজনই বাদ। তাহলে এখানে স্কয়ার রুট বা গন থাকবে কি? অনলি কজে। আচ্ছা, সাইন স্কয়ারে আনতে হবে বা এটা না, তাহলে এখানে কজে আছে, এখানে টেনে আছে। আচ্ছা, টেনের একটা টাইপ 1 এর সূত্র আমি শিখছিলাম না, টেন এ সমান সাইন এ ডিভাইড বাই কজ এ, শিখছিলাম না? ইনটু কজ এ, এই যে ইনটু কজ এ। আচ্ছা, এই কজ এ কাটা, কেন কাটা? তার মনে মনে কি আছে? 1 আছে, উপর নিচে যেহেতু উপর নিচে কাটা, মনে মনে 1। আচ্ছা, থাকবে কি শুধু সাইন এ, তার নিচে কি 1 লিখতে হবে না? কোনো কিছু নিচে কিছু না থাকে মানে 1 আছে, বেরিয়ে গেছে। ওকে, ক্লিয়ার? এভাবেই করতে হবে, এভাবেই করতে হবে। এখন ধরো যে তোমাকে এই ম্যাথটা এভাবে দিতে পারে, এই ম্যাথটা ধরো যে এভাবে দিল, ধরো যে sec a ইকুয়াল, সরি, কি দিল? cosec a মাইনাস 1, ধরো যে এটা দিল। এখন
তোমাকে কি করতে হবে, তুমি সেককে রাখবা cosec স্কয়ারে -1, এটা হবে cosec স্কয়ারে। আচ্ছা cosec স্কয়ারে -1 সমান আমরা কি জানি, cosec স্কয়ারে -1 সমান জানি না cot স্কয়ারে, ওই যে টাইপ 3 এর মধ্যে সূত্র। আচ্ছা রুট আর স্কয়ার কাটা, তাহলে sec a ইনটু cot a হবে। ওকে, তাহলে sec কে ভেঙে আমি কি লিখবো, 1/cos, আর cot কে ভেঙে কি লিখবো, sin a বাই, সরি cos হচ্ছে উল্টা, cos a বাই sin a, cos a বাই sin a। তাহলে cos cos বাদ, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে sin a। 1 বাই sin আবার কার সূত্র, cosec এর সূত্র না, দেখছো খেলা। তাহলে এটার आंसर হবে cosec এ। এই ম্যাথটা ভাই, এই ম্যাথটা কতজনে দিতে পারে, সব কোশ্চেন যা বলছি তা, যা বলবো তাই আসবে 100%, কোনো কথা নাই। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতির এই 10 নম্বর ম্যাথটা হচ্ছে কি অ্যানাদার ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অলসো অলসো শর্ট কোশ্চেন এবং এমসিকিউ তো আমি অনেক সময় দিতে দেখছি। তাহলে এভাবে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, যেটা ভেরিয়েন্ট থাকুক তুমি কাজ করবে এটারে নিয়ে। এটা অবশ্যই, এটা 100% এটা টাইপ 3 কোন একটা সূত্রের মধ্যে পড়বে। তুমি জাস্ট টাইপ 3 সূত্রগুলো যদি জানো, এখানের জায়গায় রিপ্লেস করে বসা দিবা, রুট আর স্কয়ার কাটা দিবা, দেন যেটা আসবে ওই দুটাকে একটু ভেঙে ভেঙে দেখবা কোনটা আসে, কাটাকাটি করে দেখবা যে এটা একটা মান চলে আসবে। ওকে, বোর্ড কোশ্চেন কেটে দেখিও, বোর্ড এমসিকিউ কেটে দেখিও, অনেক ধরনের এটা ভেরিয়েন্ট আছে, এটা সলভ করে নিবা। ওকে, এবার আমরা অ্যানাদার ইম্পর্টেন্ট একটা ম্যাথে যাব। এগুলো সবগুলো আমি যা করাচ্ছি এখন ভাই সবগুলো বোর্ডে আসার মতো কোশ্চেন, এগুলা নিজেরা প্র্যাকটিস করে নিলে ইনশাল্লাহ আর কোনো প্যারা থাকবে না। ঠিক আছে, হুম, ওকে। এবার তোমার বইয়ের অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথ 19 নাম্বার, 19 নাম্বার ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। কেমন, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা উদাহরণ একটা আছে তোমাদের, এবং অনুশীলনীর মধ্যে 19 এবং 20 উদাহরণের মধ্যে মেবি এটা 9 নাকি 10-এ। কেমন, তিনোটা সেম ক্যাটাগরি, তিনোটা সেম ক্যাটাগরি। ওকে, তো আমি চলো কোশ্চেনটা লিখি, আজান পড়তেছে, ততক্ষণ আজান একটা ব্রেক হবে। কেমন, 19 নম্বর 1 মাইনাস sin a 1 প্লাস sin a সমান কই sec a মাইনাস tan a। আচ্ছা আজানের ব্রেক। কেমন, ওকে আজান শেষ, চলো আমরা আবার শুরু করি। এই ম্যাথটা 9.1 এর অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক বোর্ডে আসছে। আমরা ম্যাথ শেষ করে যখন আমরা পুরো অধ্যায় শেষ করে বোর্ড কোশ্চেন সলভ করব, তখন এই ম্যাথটা দেখাবো যে এটা বোর্ডে আসছে। কেমন, চলো তাহলে আমার জন্য বাম পক্ষ, বাম পক্ষ হচ্ছে এটা, এটা থেকে প্রমাণ করতে হবে এটা, তাহলে এটা আমি আগে লিখে ফেলি, 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। তাহলে এরকম ম্যাথ যদি তুমি দেখো, একটা কথা মাথা রাখবা, আমি যা বলি তা একদম মাথায় ঢুকায় নাও। উপরে যেটা আছে 1 মাইনাস সাইনে যেটা আছে সেটাকে দিয়ে উপর এবং নিচেকে কি করবা, গুণ করবা। তাহলে কি বলছি বুঝি নাই না, বোঝার জন্য বলি নাই, এখন বোঝার জন্য বলতেছি। দেখো তুমি প্রথমত 1 মাইনাস সাইনে যেটা আছে ওটা আগে লিখে ফেলবা, যা আছে তা আগে লিখে ফেলবা ব্র্যাকেট দিয়ে, লিখছো। এবার উপর এবং নিচেকে 1 মাইনাস সাইনে দিয়ে কি করবা, গুণ করবা। দেখো তো উপর এবং নিচেকে যদি আমি একই জিনিস দিয়ে গুণ করি, মানে কি কোনো পরিবর্তন হয়, মানে তো কোনো পরিবর্তন হয় না। উপরে এবং নিচে দেখো এটা কাটা গিয়ে একটা লাইন চলে আসতেছে না, তাহলে আমি কি করলাম, উপর এবং নিচেকে অলওয়েজ উপরে যেটা আছে সেটা দিয়ে, নিচেরটা না দিয়ে না। এর যদি উপরে থাকতো প্লাস একটা, তাহলে আমি প্লাস দিয়ে গুণ করতাম। তাহলে দেখো রুট, তাহলে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে দুইটা না, তাহলে দুইটা যদি গুণ হয় তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার 1 মাইনাস সাইনে হোল স্কয়ার।
কেমন? আচ্ছা, নিচে কি হয়, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এটা এ, এটা বি, এ প্লাস বি ইন্টু এটা এ, এটা বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, কিসের সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র না? তাহলে আমি এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে এ সমান কোনটা? এ সমান কি 1 না? তাহলে 1 স্কয়ার, তাহলে 1 স্কয়ার মানে তো 1। ওকে, তাহলে মাইনাস, তারপরে হচ্ছে কি বি সমান কোনটা? সাইন, তাহলে বি স্কয়ার মানে সাইন স্কয়ার। ওকে, এটা বুঝছি। এটা এ, এটা বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে স্কয়ার দেন না কেন? স্কয়ার যে কথা, 1 এর উপর স্কয়ার মানে 1, কেমন? জাস্ট আমি 1 লিখলাম। ওকে, এবার দেখো আমি ওই পাশে লিখি। এবার দেখো, খেয়াল করো, তাহলে এখানে 1 মাইনাস সাইনে কয়টা? দুইটা না? দুইটা না? আচ্ছা, তার বাইরে আমি আগে আরেকটা কাজ করি। 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার এটা সমান কি লেখা যায় বলো তো? কজ স্কয়ারে না? আমরা জানি না যে সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে সমান 1? তাহলে আমি কি লিখতে পারি? কজ স্কয়ারে সমান 1 মাইনাস সাইন স্কয়ার। দেখছো টাইপ 3 সূত্র, সূত্র কোথায় লাগতেছে দেখছো? এই যে 1 মাইনাস সাইন স্কয়ারের সমান কি লিখতে পারি? কজ স্কয়ারে। তাহলে আমি কি 1 মাইনাস সাইন স্কয়ারে যে কি লিখবো? কজ স্কয়ার এ। ওকে, আসো এবার এটার উপরও রুট স্কয়ার, এটার উপরও রুট স্কয়ার থাকবে? রুট স্কয়ার থাকবে না? রুট আর স্কয়ার বাদ, তাহলে থাকবে কি উপরে? 1 মাইনাস সাইন এ, অনলি সাইন এ। আর নিচে রুট আর স্কয়ার বাদ, শুধু থাকবে কি? কজ এ। ওকে, তাহলে এই কজ এটা 1 এর সাথেও ভাগ, কজ এটা আবার সাইন এর সাথেও ভাগ। তাহলে আমি আলাদা আলাদা করে লিখতে পারি 1 বাই কজ এ মাইনাস আর সাইন এ বাই কজ এ, মাঝখানে মাইনাস দিয়ে আলাদা আলাদা করে লিখলাম। তাহলে 1 বাই কজ এ কিসের সূত্র? সেকের সূত্র না? মাইনাস সাইন এ বাই কজ এ কিসের সূত্র? টেন এর সূত্র না? দেখো তো, দেখো মিলছে কিনা? ইজি, একদম সিস্টেম অলওয়েজ সেম। দুনিয়ার যত ম্যাথ আসুক, সিস্টেম অলওয়েজ সেম। এই সিস্টেমে তোমাকে আগাতে হবে। যত ম্যাথ আসে সবগুলো এই সিস্টেমে করবা। তাহলে তোমরা একটা কাজ করবা, তোমরা এই অনুশীলনীর মধ্যে 20 নাম্বার ম্যাথ যেটা আছে, এটা তো 19 নাম্বার করলাম, 20 নাম্বার ম্যাথও সেম ক্যাটাগরি, কেমন? এই 20 নাম্বার ম্যাথটা তোমরা করে খাতায় করে আমার কমেন্ট বক্সে তোমরা পোস্ট করবা। আমি প্রত্যেকটা জনের চেক করব, চেক করে আমি দেখব তোমার কোথায় ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে সেটা আমি তোমাকে কমেন্ট বক্সে তোমাকে বলে দিব যে এই জায়গায় ভুল হয়েছে, যে এই জায়গায় কারেকশন করো, অথবা তোমার ইনবক্সে যে বলবো। তোমাকে আমি ভালো করাবোই। আমার উদ্দেশ্য হচ্ছে কি, আমার অনেকে বলে যে মানে আমার থেকে ম্যাথ ভালো বোঝে, এই যে ভালো বোঝাটা আমি সবার কাছে ছড়াই দিতে চাই, সবার জীবনটা সহজ করতে চাই, কেমন? তাহলে তুমি এই 20 নম্বর ম্যাথটা করবা, করে আমার কমেন্ট বক্সে জানাবা। ওকে, এতটুকুই, কেমন? আজকে ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ করছি। আজকে তুমি বাসায় ইম্পর্টেন্ট দুইটা ম্যাথকে একদম ঝালাই করে নিবা। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অনুশীলনী 9.1 এর 9.1 এর 10 নাম্বার ম্যাথ, আর হচ্ছে 19-20, এবং উদাহরণ একটা আছে এরকম, সেটা একটু দেখে নিও এরকম টাইপের। ওকে, আজকের ক্লাসে তাহলে এতটুকুই। আগামী ক্লাস থেকে আমরা এরপর থেকে শুরু করব। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আগাচ্ছি, আস্তে আস্তে আগাচ্ছি। তুমি আগে এগুলো ক্লিয়ার করো, আর এই দুটো ক্লিয়ার করো, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট সূত্র। আজকে সূত্রগুলো শিখবা, এবং এই দুইটা ম্যাথ, একটা হচ্ছে 10, একটা হচ্ছে কি 19, তার সাথে 20 নাম্বারটা করে হলবে, একই ক্যাটাগরি। এই দুইটা ম্যাথ কমপ্লিট করে আমাকে জানাবা, বা তোমরা আমাকে কমেন্ট বক্সে পোস্ট করবা যে স্যার করছি ক্লিয়ার। আগামী ক্লাসে তাহলে তোমাদের দেখা হবে। আমি একটা টাইম ফিক্স করে দিব, একই টাইমে, মানে আমি একটা টাইম ফিক্স করে দিব, একটা বার ফিক্স করে দিব, যে বারে আমার ভিডিওগুলো যাবে, এটা আমি আমার পেজে জানাই দিব, কেমন? অ্যানাউন্সমেন্ট আকারে জানিয়ে দিব যে আমার এইবারে আমার ক্লাসগুলো থাকবে। ওকে, তাহলে মাঝখানে আমরা শুক্রবারে যদি পারি একটা লাইভ ক্লাস দিব, সলভিং ক্লাস, কেমন? পুরো এক সপ্তাহে যা পড়ছি তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে একটা সলভিং ক্লাস হবে তোমাদেরকে নিয়ে। তাহলে ইনশাল্লাহ আজকে এতটুকুই, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক খাও। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।